ভাবুন তো, একজন হাই প্রোফাইল ডিপ্লোম্যাট, যার কাজ কিনা বড় বড় মিটিং, চুক্তি এসব নিয়ে, তিনি কিনা সব ছেড়ে ছুড়ে চলে গেলেন একটা আশ্রমে। ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না? ঠিক তাই, আজকের আলোচনাটা ঠিক এমনই একটা ঘটনা নিয়ে, যা কিনা ডিপ্লোম্যাসির চেনা ছকটাকেই একদম ভেঙে দিচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, কেন একজন ডিপ্লোম্যাট একজন আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করছেন, বিশেষ করে এমন একটা সময় যখন দুটো দেশের মধ্যে সম্পর্কটা ঠিক আগের মতো নেই? কি এমন হলো যে আলোচনার টেবিল ছেড়ে আশ্রমে যেতে হলো? চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। সাধারণত ডিপ্লোমেসি মানে আমরা কি বুঝি? বড় বড় চুক্তি, রাজনৈতিক জোট, খুব ফর্মাল কথাবার্তা, তাই না? কিন্তু এই যে মিটিংটা হলো, এটা কিন্তু একদম অন্য একটা পথের কথা বলছে, আধ্যাত্মিকতার পথ, যেখানে জোরটা চুক্তির ওপর নয়, বরং মানুষের সাথে মানুষের যোগাযোগের উপর। মানে দুটো একেবারে আলাদা দুনিয়া যেন এক জায়গায় এসে মিলেছে। তবে হ্যাঁ, এই যে মিটিংটা, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এর পেছনে একটা বেশ বড়সড় রাজনৈতিক কারণও আছে। আসলে ভারত আর বাংলাদেশের মধ্যে যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল, তাতে সম্প্রতি একটু হলেও কিন্তু চিড় ধরেছে। শুনতে খুব সহজ মনে হলেও এটাই কিন্তু বাস্তব। দুটো এত কাছের প্রতিবেশী, যাদের মধ্যে এতদিনের এত ভালো সম্পর্ক, সেখানে হঠাৎ করেই একটা শীতল ভাব। কিন্তু কেন এমন হলো? এর পেছনে কয়েকটা কারণ আছে। যেমন বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের একটা অভিযোগ উঠেছে, যা নিয়ে ভারতে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। আবার দেখুন, দুই দেশই ভিসা দেওয়ার ব্যাপারে বেশ কড়াকড়ি শুরু করেছে। এমনকি একটা খুব জরুরি সরকারি বৈঠকও শেষ মুহূর্তে গিয়ে আর হলো না। এই যে ছোট ছোট ঘটনাগুলো, এগুলোই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক গল্পের মূল চরিত্রের কথায়। তিনি হলেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আর ইনি কিন্তু কোনো সাধারণ কূটনীতিক নন। ওর কাজের স্টাইলটাই একটু অন্যরকম। মানে তিনি শুধু নিয়মমাফিক ডিপ্লোম্যাসিতে বিশ্বাসী নন, তিনি এর বাইরে গিয়ে একটা সম্পর্ক তৈরি করতে চান। আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। তিনি বিশ্বাস করেন দুটো দেশের মধ্যে আসল সম্পর্কটা তো আসলে তাদের সাধারণ মানুষের মধ্যে। সরকারি নিয়মনীতির থেকেও অনেক বড় হলো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। আর এটাই তার ডিপ্লোমেসির মূল মন্ত্র। তাই শ্রী শ্রী রবিশঙ্করের সাথে এই দেখা করাটা কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এটা আসলে ওনার একটা বড় পরিকল্পনারই অংশ। বেশ কিছুদিন ধরেই তিনি এই পথে হাঁটছেন, যাকে আমরা বলি সফট পাওয়ার ডিপ্লোমেসি, বা সহজ কথায় সাংস্কৃতিক কূটনীতি। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। যেমন ধরুন, দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো, এটা তো বাঙালির আবেগের একটা জায়গা, তাই না? আবার দেখুন, দীপাবলির সময় দিল্লির বাংলাদেশ হাইকমিশন পুরো আলোয় সেজে উঠছে। কিংবা মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাতে গিয়ে পিঠে পুলির কথা বলছেন, দুই বাংলার সংস্কৃতির মিলটাকে মনে করিয়ে দিচ্ছেন। মানে প্রত্যেকটা কাজই কিন্তু মানুষের মন ছুঁয়ে যাওয়ার জন্য। আর এই যে মানুষের সাথে সংযোগ তৈরির চেষ্টা, তারই সবচেয়ে বড় পদক্ষেপ ছিল বোধহয় বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে যাওয়াটা। এই একটা পদক্ষেপ ওর সেতু বন্ধনের পুরো ভাবনাটাকেই যেন একটা অন্য লেভেলে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বৈঠকটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ শ্রী শ্রী রবিশঙ্কর শুধু ভারতেই জনপ্রিয় নন, তার প্রভাব আছে বিশ্বের 180টারও বেশি দেশে। ভাবা যায়? ওর আর্ট অফ লিভিং ফাউন্ডেশন তো সারা পৃথিবীতে শান্তি আর ভালোবাসার কথা বলে। তো এমন একজন মানুষের সাথে যোগাযোগ করা মানে কিন্তু আসলে একটা বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া। অনেকেই হয়তো ওর সম্পর্কে খুব বেশি জানেন না, তাদের জন্য একটু বলে রাখি। শ্রী শ্রী রবিশঙ্কর হলেন একজন আধ্যাত্মিক গুরু, যার মূল লক্ষ্যই হলো একটা টেনশন ফ্রি অহিংস সমাজ তৈরি করা। আর ওর কাজ কিন্তু শুধু আধ্যাত্মিকতার মধ্যে আটকে নেই, সারা বিশ্বে মানুষের ভালোর জন্য তিনি অনেক কাজ করেন। এই বৈঠকের পর হাই কমিশনার হামিদুল্লাহ যা বলেছেন সেটাও খুব ইন্টারেস্টিং। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়ে গুরুদেবের ভাবনা চিন্তা তাকে মুগ্ধ করেছে। এখানে কিন্তু কোনো কঠিন কূটনৈতিক ভাষা নেই, আছে একটা ব্যক্তিগত অনুভূতির ছোঁয়া। এমনকি তিনি এই ঘটনাটাকে শুধু একটা মিটিং বলেননি, বলেছেন এটা তার অনন্য সৌভাগ্য। এই একটা শব্দই কিন্তু বুঝিয়ে দেয় যে ব্যাপারটা ওর কাছে কতটা স্পেশাল ছিল। এটা ছিল যেন দুটো আলাদা জগতের মধ্যে একটা মন থেকে হওয়া যোগাযোগ।
তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? রাজনীতি যে সম্পর্কে ফাটল ধরিয়েছে, বিশ্বাস কি সেটাকে আবার জোড়া লাগাতে পারবে? হয়তো এই একটা বৈঠকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু এটা ডিপ্লোম্যাসি দুনিয়ায় একটা নতুন সম্ভাবনার দরজা তো খুলে দিল, তাই না? যেখানে দেয়াল তোলার বদলে সেতু তৈরির কথা ভাবা হচ্ছে। আর কে জানে, হয়তো ভাঙা সম্পর্কগুলো ঠিক করার শুরুটা এভাবেই হয়।